হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটি 2023 সালে ঢাকা বোর্ডে আসা সিকিউরিটি সলভ করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এ বি সি দেওয়া আছে এবং সি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। তারপরে বি কোণ দেওয়া আছে 40 ডিগ্রি এবং সি কোণের সাথে আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে থিটা। তো এখানে আমাদের ক নাম্বার কোশ্চেনটা বলছে। এই ক নাম্বার কোশ্চেন আমরা জানি যে এটা নর্মালি হয়, উদ্দীপকের সাথে সম্পর্কিত না। ক নাম্বার কোশ্চেনটা বলছে যে কট থিটা ইকুয়াল √2 হলে কস 2 থিটা এর মান নির্ণয় করো। 2 থিটার মানটা নির্ণয় করতে বলছে, কট থিটা ইকুয়াল √2 দেওয়া আছে। তাহলে আমরা আগে কি করব, সলভ করি। ক কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, cot theta equal √2। ওকে, এখন আমাদেরকে এটা কজে কনভার্ট করতে হবে। তো কজে কনভার্ট করার সাথে আমাদের আগে একটু ভাবতে হবে যে কটের সাথে আসলে কজের কি সম্পর্ক। তো কটের সাথে কজের সম্পর্কটা ওইভাবে আমরা জানি যে কোনো ফর্মুলার মাধ্যমে আমাদের নাই। তো কিন্তু আমাদের ট্যানের সাথে কজের একটা সম্পর্ক আছে, ট্যান থিটার সাথে, তাই না? তো সেই সম্পর্কটা কি, আমরা জানি যে cos 2 থিটা সমান একটা ফর্মুলা আছে যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর আমরা জানি যে কট মানে কি, কটটা হচ্ছে 1/tan এর একটা রূপ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বা 1/tan থিটা ইকুয়াল √2। তারপরে শুধু tan থিটা সমান কি হবে, tan থিটা সমান হবে 1/√2। তাহলে আমরা tan থিটার মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা জাস্ট ফর্মুলাটা লিখব যে এখন cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা কি করব, 1 মাইনাস tan থিটার মান তো আমরা অলরেডি পেয়ে গেছি। তো 1/√2 স্কোয়ার 1 প্লাস 1/√2 স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হলো 1। এখন আমরা 1 কে স্কোয়ার করলে 1ই থাকবে, √2 কে স্কোয়ার করলে শুধু 2 থাকবে, নিচে 1 প্লাস 1/2। ওকে, তাহলে এখন লসাগু করে উপরে কত থাকে, 2 মাইনাস 1/2, আর নিচে কত থাকে, 2 প্লাস 1/2, মানে নিচে লসাগু 2 হবে, 2 প্লাস 1 থাকবে। তাহলে আমি 2 প্লাস 1/2, এখন এটাকে যদি লিখি তাহলে উপরে কত থাকে, 1/2, আর নিচে থাকবে 3/2। তো আমি এটা গুণ দিয়ে উল্টায় 2/3 লিখতে পারি। 2 কাটা গেল, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সারটা পাচ্ছি 1/3। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় না। যদি এই ধরনের ম্যাথ দেওয়া থাকে আমরা কি করব, আগে ফর্মুলাটার কথা চিন্তা করব যে এটার সাথে আমাদের যে যার মানটা বের করতে বলছে ওটা অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা পড়ে কি পড়ে না। যদি ফর্মুলায় না আসে তাহলে আমরা চিন্তা করব এটার যে অল্টারনেটিভ যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে তার সাথে ওই আমাদের যে ত্রিকোণমিতিক মানটা নির্ণয় করতে বলছে তার কোনো ফর্মুলা বা তার সাথে কোনো সম্পর্কিত আছে কিনা। যেমন এখানে cos এর সাথে tan এর কিন্তু সম্পর্কিত আছে দেখে আমরা এটা সলভ করতে পারছি। তো আমরা এভাবে একটু চিন্তা করলে এই ধরনের ম্যাথ গুলো কিন্তু খুবই ইজি। আর অবশ্যই আমাদের ত্রিকোণমিতিক অধ্যায়টা সলভ করার সময় আমাদের যে ফর্মুলা গুলো এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই ফর্মুলা নিয়েই কিন্তু প্রত্যেকটা ম্যাথ এই চ্যাপ্টারে। খ নম্বরের দিকে এখন যাই। খ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে √3/4 cosec a minus 1/4 sec a equal 1। তার মানে এখানে আমাদের উদ্দীপকে যে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, তো এটার আলোকে এই মানগুলো ব্যবহার করে আমাদেরকে কি বের করতে হবে, দেখাইতে হবে যে লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড এটা। তাহলে আমরা লিখে ফেলি যে উদ্দীপকটা কি দেওয়া আছে। খ কি দেওয়া আছে, দেওয়া আছে উদ্দীপকে দেখো যে বি কোণ দেওয়া আছে, বি ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইকুয়াল 40 ডিগ্রি and কোণ সি ইকুয়াল 120 ডিগ্রি। ওকে, তাহলে নর্মালি আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, যেহেতু কোণই দেওয়া আছে তো আর কোণ চিহ্ন না দিলেও হবে, 180 ডিগ্রি।
তাহলে এখন আমরা এ কোণের মানটা কি এখান থেকে বের করতে পারবো না, কারণ আমাদের বাকি দুইটা তো দেওয়াই আছে। তাহলে বিসি এর মানটা কত দেওয়া আছে, এ ইকুয়াল 180 মাইনাস বি মাইনাস সি, 180 মাইনাস 40 মাইনাস 120। তাহলে দেখো এই দুইটা কিন্তু 160 হয়, তাহলে এ কোণের মানটা আমরা পাচ্ছি 20 ডিগ্রি, রাইট। তাহলে আমরা এ বি সি তিনটা কোণের মানই পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট কি করতে হবে, ওই যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে গিয়ে সব মানগুলো বসাই দিতে হবে একটু সিম্পলিফাই করে। ওকে, তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে √3/4 cosec a minus 1/4 sec a। এখন আমরা একটু সিম্পলিফাই করবো এদেরকে। তাহলে আমরা দেখো উভয় পাশে কিন্তু 1/4 কমন যায়, তাহলে উভয় থেকে 1/4 কমন নিলে ভেতরে কি থাকে, √3 cosec এ কোণের মান কি আমরা জানি না, এ কোণের মান কি কিন্তু পেয়ে গেছি 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি বসাই দিই, 20 ডিগ্রি মাইনাস sec 20 ডিগ্রি। ওকে, তারপরে 1/4। আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে আমাদের প্রাথমিক যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওইগুলোতে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে দেখো কোসেক মানে কি 1/sin, তাহলে আমরা এখানে লিখতে পারি √3/sin 20 ডিগ্রি লিখতে পারি। আর সেক মানে কি cos, 1/cos, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/cos 20 ডিগ্রি। কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপরে দেখো এখন আমাদের কি কাজ, আমরা জাস্ট লসাগু করে দিব, তাহলে 1/4 বাইরেই থাকবে, ভেতরে লসাগু করলে কি হবে দেখো তো, sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি, তাহলে এখানে হবে √3 cos 20 ডিগ্রি মাইনাস এখানে হবে sin 20 ডিগ্রি। ওকে, তারপরে দেখো এখন আমরা এটাকে কি করব, দেখো এটা কি কোনো ফর্মুলার আন্ডারে আনা যায়, একটু ভাবো তো। দেখো এখানে √3 cos আছে আর এখানে sin আছে, কোনোভাবে যদি আমরা sin a cos b cos a sin b এই ফর্মুলায় নিয়ে চলে আসতে পারি, আমাদের জন্য কি খুবই সহজ হবে না? তো এই সাইনের ফর্মুলাটা বা সাইনের মান নিয়ে আসার জন্য আমরা কি করব দেখো তো, এই যে 1/4টা বাইরে আছে, এই 1/4 আমরা হচ্ছে উপরে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে পারি না, আর নিচে 2 দিয়ে ভাগ, বুঝতে পারছো? মানে উভয়কে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে কি হয় দেখো তো, এখানে 1/2 থাকে না, 1/2 থাকে, এই √3 নিচে 2 চলে যায়, 2 cos 20 ডিগ্রি মাইনাস এখানে তো কিছুই নাই, 1 আছে এর আগে, তাহলে 1/2 sin 20 ডিগ্রি, রাইট। লিখতে পারি তো আমরা এটা, বাই নিচে আমাদের কি আছে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে দেখো এটা কি, এই √3/2 মানে কত, এটা আমরা চেষ্টা করতেছি সাইনের ওই যে ফর্মুলাটা আনা, সাইন a মাইনাস b এর ফর্মুলাটা আনা। কেন চেষ্টা করতেছি, কারণ দেখো এই অবস্থায় যে আমরা ম্যাথটা পাইছিলাম এটা কিন্তু কোনো ভাবে হচ্ছে সলভ করা সম্ভব হইতো না ইজিলি। তো আমরা জানি যে এই ধরনের ম্যাথ থাকলে আমরা চেষ্টা করব সাইন অথবা কজের কোনো একটা ফর্মুলায় নিয়ে আসা, এবং দেখো এই ম্যাথটা কিন্তু দেখাই যাচ্ছে যে আমাদের কোনো একটা ফর্মুলা খুব ইজিলি আমরা বানাইতে পারবো কিছু একটা অ্যাড বা হচ্ছে কমাই দিলে। তো এখানে আমরা যদি সাইনের মানটা আর এর আগে যে কজের মানটা এটা যদি সমাধান করতে পারি, মানে একই বানাইতে পারি, তাহলে কি আমাদের এক সুন্দর একটা ফর্মুলা পড়ে যায় না? আর নিচে দেখো আমাদের অলরেডি ফর্মুলা আছেই, 2 sin a cos এর ফর্মুলা, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে sin 2 এর ফর্মুলা চলে আসে নিচে, আর উপরে আমরা চেষ্টা করতেছি sin a মাইনাস b এর ফর্মুলা বানানো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই √3/2 এর বদলে sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে sin 60 cos 20 ডিগ্রি মাইনাস এই হাফের মান কত, cos 60 ডিগ্রির মান cos 60 sin 20 ডিগ্রি, আর নিচে কত থাকে 2 sin a cos a, তার মানে কিসের ফর্মুলা এটা, sin 2 এর ফর্মুলা, তাহলে sin 2 into 20, sin 2 into 20। ওকে, তাহলে এটা আমরা উপরে ফর্মুলা পেয়ে গেলাম, sin a minus b এর ফর্মুলা, sin a কত 60 ডিগ্রি, b কত 40 ডিগ্রি, তাহলে 60 থেকে 40 মাইনাস গেলে কত থাকে, আচ্ছা এটা করে দিই, sin 60 মানে a minus b 20 বাই নিচে অলরেডি sin 40 চলেই আসছে 40 ডিগ্রি, এখন উপরে কি থাকে sin 40 থাকে না, sin 40 নিচেও sin 40, তাহলে sin 40 কাটাকাটি হয়ে কি হবে 1, যেটা কিনা আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ, আমাদেরকে দেখাইতে বলছিল, তবে শোড, বোঝা গেল? আশা করি কারো বুঝতে সমস্যা হয় না ম্যাথটা। এখন আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারের উদ্দীপকটা আমরা যদি আবার একটু দেখি, গ নাম্বারের উদ্দীপকটা এই ধরনের আছে, তাই না?
যে এখানে আছে এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু দেওয়া আছে 120 ডিগ্রি, এই সাইডে আছে থিটা। তাহলে এখান থেকে কি আমরা থিটার মানটা বের করতে পারবো না? দেখো এই উদ্দীপকে কোশ্চেনে কি দেওয়া আছে যে থিটা আর এ, এই দুইটার মানই কিন্তু আমাদের লাগবে। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে থিটার মানটা বের করে নিতে হবে, তাই না? তাহলে আমরা লিখি যে দেওয়া আছে সি ইকুয়াল 120 ডিগ্রি, আর খ হতে পাইছি হচ্ছে এ ইকুয়াল 20 ডিগ্রি, অর্থাৎ থিটা। থিটা সমান কত হবে বলো তো একটু? দেখো এই যে সোজা লাইনটা, এই সোজা লাইনটার মান কত, কত ডিগ্রি আছে? এটা 180 ডিগ্রি না? তাহলে এখান থেকে কিছু একটা বাদ যাবে, কোনটা বাদ যাবে? সি এর যে কোনটা 120 ডিগ্রি। তাহলে কি আমরা থিটার মানটা পেয়ে যাবো না ইজিলি? তাহলে থিটার মান কত হবে? এই 180 থেকে সি এর যে কোনটা এটা বাদ দিলে থিটার মানটা পেয়ে যাবো। তাহলে 180 মাইনাস 120, থিটার মান কত পাচ্ছি আমরা? থিটার মান 60 ডিগ্রি, রাইট? ওকে, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইড কি বলতেছে? দেওয়া আছে 3 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এ। ওকে, তাহলে এটাকে আমরা কি করবো? এখন মানগুলো বসাই দিয়ে দেখি কি অবস্থায় আসে। 3 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এ সমান কত? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এর মান হচ্ছে 20, তার মানে 80 ডিগ্রি আসে। 80 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এ, তার মানে 60 থেকে 20 বাদ যাবে, তাহলে কজ স্কোয়ার 40 ডিগ্রি থাকবে। ওকে, এখন দেখো তো এটা হচ্ছে আমাদের সবগুলো কজ স্কোয়ার কজ স্কোয়ার কজ স্কোয়ার আছে। তাহলে কজ স্কোয়ার যখন দেখি আমরা ত্রিকোণমিতিক অনুপাতে আমাদেরকে একটা ফর্মুলা মাথায় আসে না? সে ফর্মুলাটা কি? কজ স্কোয়ার যদি থাকে, আমাদের কজ স্কোয়ারের ফর্মুলা কি আছে? তার সাথে যদি একটা 2 গুণ করে দিই, 2 কজ স্কোয়ার থিটা, এমন যদি করতে পারি তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি, মানে আরেকটু সিম্পলিফাই করতে পারবো, সেটা হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা, তাই না? তাহলে আমরা চেষ্টা করব যে এই ফর্মুলাটা নিয়ে আসা। তাহলে এই ফর্মুলা নিয়ে আসতে গেলে এখানে কি করতে হবে? সবার আগে 2 নিতে হবে। তো সবার আগে 2 যখন আমরা নিব, আমরা তো আর এমনি এমনি 2 নিতে পারবো না, এর জন্য আমাদের কি করতে হবে? সবাইকে আবার 2 দিয়ে ভাগ ভাগ দিতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা একবারেও করতে পারি। কিভাবে? 3 মাইনাস, আমরা দেখো যেহেতু সবাইকে হাফ দিয়ে ভাগ করতে হবে, আর 2টা সবার সাথেই ভাগ থাকবে, আবার 2 সবার সাথে নিজস্বভাবে গুণ থাকবে, আর ভাগ যেটা সেটা আমরা একবারেই করতে পারি। তাহলে আমরা ভাগটা একবারে কমন নিয়ে নিলাম, ঠিক আছে? মাইনাস সহ কিন্তু কমন নিয়েছি। তাহলে দেখো তো এখানে যদি আমরা ব্র্যাকেট দিই আমাদের কি থাকে? প্লাস থাকে না? যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়ে নিছি, ব্র্যাকেটের ভেতরে প্লাস হয়ে যাবে, তার মানে আমাদের আর চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে আর 2 নিছি, এর জন্য আমরা কি করতেছি? 2 গুণ করলাম, তাহলে 2 কজ স্কোয়ার 80 ডিগ্রি। এখন দেখো এই 2 আর 2 যদি কাটাকাটি করি আমাদের কিন্তু আবার আগের রূপে আমরা ফিরে যাচ্ছি, বুঝতে পারছো? তারপরে এখানে কি আছে? প্লাস 2 কজ 20 ডিগ্রি, এটাও কিন্তু সেম। 2 2 যদি কাটাকাটি করি, মাইনাস যদি ভেতরে গুণ করে দেয়, আবার আগের জায়গায় ফিরে যাব, প্লাস 2 কজ স্কোয়ার 40 ডিগ্রি। বোঝা গেল এটা সেম ভাবে? তাহলে এটা যদি আমরা সলভ করি এটা কি পাই? 3 মাইনাস হাফ, এখন আমরা ফর্মুলা বসাবো 1 প্লাস cos 2 থিটা, তার মানে cos 2 ইন্টু 80, তাহলে কত হয়? এটা cos 160। বোঝা গেল? এই যে ফর্মুলা ইয়া করছি, 2 সাথে যে কোনটা আছে ওটা গুণ করে দিই, প্লাস আবার এটার জন্য 1 প্লাস cos 20 এর সাথে 2 গুণ হবে, তাহলে 40 ডিগ্রি, প্লাস 1 প্লাস cos, এখানে 40 আছে, তাহলে 40 এর সাথে 2 গুণ হলে 80 ডিগ্রি। তাহলে এখন দেখো 3 মাইনাস হাফ, এই সবগুলা কি 1 যদি যোগ করি তাহলে 3 আসে, 3 প্লাস এখন আমরা কি করব? ছোটগুলো আগে লিখবো, মানে একটু সাজাবো পরপর, যে cos 40 ডিগ্রি। কেন সাজাবো? কারণ আমরা যদি এই দুইটা মিলে কোনো একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, এজন্য 40 ডিগ্রি থেকে আলাদা করে, মানে আগে রেখে আমরা যদি cos 160 আর 180 নিয়ে কোনো ফর্মুলা আনতে পারি, এজন্য একটু সাজাই লিখলাম, প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, আমাদের কাজটা কি এখানে? এখন দেখো আমরা যদি 3টাকে বাইরে নিয়ে চলে আসি তাহলে কি হয়? 3 মাইনাস 3কে আলাদাভাবে রাখবো আমরা, এই হাফের সাথে একসাথে গুণ করব না কিন্তু, ঠিক আছে? যেহেতু 3 কি সবার সাথে নাই, তার জন্য আমাদের এখানে যদি 3কে বাইরে নিয়ে আসি তাহলে 3 কি হবে? 3/2 হিসাবে থাকবে, মাইনাস আবার হাফ আলাদা থাকবে, কারণ এই হাফ কিন্তু 3 এর সাথেও গুণ আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে হাফ ইন্টু cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। এখন দেখো এই দুইটা লসাগু করলে কত হয়? 6 মাইনাস 3, তার মানে 3/2 থাকে, মাইনাস হাফ। এখন আমরা একটু ফর্মুলায় আনার চেষ্টা করব, সেটা হচ্ছে cos 40 কে আলাদা রাখবো,
আর cos এ 160 আর cos হচ্ছে 80, এই দুটাকে একটা ফর্মুলা বানাবো। কোন cos 80 প্লাস cos 160 ডিগ্রি। বলো বলো। আচ্ছা 3/2 মাইনাস হাফ, ঠিক আছে। এখন cos 40 প্লাস, এটা কি এই ধরনের ফর্মুলা, এই ফর্মুলাটা আসবে না? দেখো তো 2 cos 120 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি কিনা। এখন দেখো আমরা কি করব, এখন আমরা হচ্ছে মানগুলো বসাই দিব, যে 3/2 মাইনাস হাফ cos 40 থাকে না এখানে যদি আমরা সলভ করি, হ্যাঁ। আর এখানে কি থাকবে দেখো, cos 40 ডিগ্রি, আর এখানে দেখো যে cos 120 এর মান কত, হাফ। তাহলে হাফ যদি বসাই, হাফ আর 2 গুণ কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে শুধু কি থাকবে, সরি মাইনাস হাফ, তাহলে মাইনাস থাকবে, মাইনাস, আর এখানে তো আর কিছু থাকবে না, থাকবে 1 থাকবে, আর এই সাইডে আছে cos 40, তাহলে cos 40 বসাই দিলাম। এখন দেখো তাহলে এটা এই টোটালটা কত হয়ে যাবে, টোটালটা 0 হয়ে যাবে না? তো টোটালটা যদি 0 হয়ে যায়, হাফের সাথে গুণ করলেও 0, তার মানে আমাদের কি থাকতেছে 3/2 মাইনাস হাফ ইন্টু 0, তার মানে এটাও 0 হয়ে যাবে। আমাদের অ্যান্সার হবে 3/2, যেটা কিনা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছে আমাদের দেখাইতে, তাহলে এটাও দেখানো হলো, দেখানো হলো। বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হয় নাই। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।